জয় গুরু, জয় শ্রী গুরু বাবাজি বা শ্রী মহাবতার বাবাজির জয়, জয় শ্রী মহেশ্বরনাথ বাবাজির জয়। শ্রী গুরুদেব সবসময় তাঁর সন্তানকে, তাঁর শিষ্যকে চোখে চোখে রাখেন এবং সময় হলেই তিনি এসে দর্শন দিয়ে যান। কখনো আমরা বুঝতে পারি, কখনো পারি না। আজ পাঠ করে শোনাবো তেমনই একটি ঘটনা। পাঠ করে শোনাচ্ছি হিমালয়বাসী গুরুর ছত্রছায়ায় এক যোগীর আত্মকথা বইটি থেকে, লেখক শ্রী এম। এখানে তিনি তার জীবনী লিখেছেন। কয়েকটি ছোট ছোট টুকরো টুকরো ঘটনা আপনাদের আগেই পাঠ করে শুনিয়েছি, যেটা প্লেলিস্টে দেওয়া আছে শ্রী গুরু বাবাজি এবং শিষ্যগণ এই নামে। আমি সেই লিংক দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে, আপনারা চাইলে শুনে নিতে পারেন। আজকে শোনাবো কিভাবে তার সাথে তার শ্রী গুরুদেবের প্রথমবার দর্শন হয়েছিল, মানে দেখা হয়েছিল। শ্রী গুরুদেব কিভাবে নিজে এসে তার সাথে দেখা করে গেছিলেন এবং এই জন্মের আগে তার সাথে কি ঘটেছিল সেই ঘটনাটিও আমরা শুনব। আমাদের জীবন তো একটা জন্মে হয় না, এটা শ্রী এম বারবারই বলেন যে আপনারা দেখছেন যে এখন আমি যে অবস্থায় রয়েছি সেটা এই জন্মে হয়েছে, কিন্তু না, এর জন্য জন্ম জন্মান্তরের তপস্যা রয়েছে সবার জীবনেই। তাই ধীরে ধীরে আমরা ধাপে ধাপে এগিয়ে যাই। আমরা কখনো তা জানতে পারি, কখনো জানতে পারি না। তবে শ্রী গুরুদেবের কৃপা হলে আমরা আমাদের পূর্ব জন্মের যা কর্ম বা কিসের জন্য এই জন্মে এসেছি, কি কাজ করতে এসেছি, শ্রী গুরুদেব চাইলে তাঁর ইচ্ছাতে সব কিছুই হয়। তিনি লিখছেন, জাদুর প্রসঙ্গে আমার পরিষ্কার মনে আছে সেই মুহূর্তগুলো, যখন অনেক সন্ধ্যায় বাড়ির পেছনের দিকের উঠোনে গিয়ে মেঘের দিকে তাকিয়ে বসে থাকতাম। কল্পনায় তাদের মনে হতো যেন বরফে ঢাকা পাহাড়ের চূড়া আবিষ্কারের অপেক্ষায় বসে আছে। অনেক পরে একটি বইতে যখন হিমালয়ের ছবি দেখি, তখন নিজেকেই প্রশ্ন করেছি, 6 বছর বয়সে বাড়ির পেছনের উঠোনে বসে মেঘের মধ্যে এদেরই আমি দেখেছি না। এখানে বলে রাখি, তিনি ছোটবেলায় থাকতেন ত্রিবান্দ্রম বা তিরুবনন্তপুরমে, কেরালাতে। তো সেখানে বসে তিনি আকাশে মেঘ দেখে হিমালয়ের কথা ভাবছেন, বরফে ঢাকা পাহাড়ের চূড়ার কথা ভাবছেন। এটাই হচ্ছে পূর্বজন্মের সংস্কার বা পূর্বজন্মের কোনো স্বীকৃতি। সেটা আমরা পরে বুঝতে পারবো, একটু পরেই সেটা আসছে সেখানে। ছোটবেলায় আমরা এটা অনেকেই করি, আকাশের দিকে তাকিয়ে, বিশেষ করে দুর্গাপূজার সময় মনে পড়ে যে আকাশের দিকে তাকিয়ে যখন দেখতাম পেঁজা তুলোর মধ্যে কখনো মা দুর্গার ছবি, কখনো মহিষাসুরের ছবি, কখনো বা পেঁচার ছবি, নানা ধরনের ছবি উঠে আসতো চোখের সামনে। এটাই বোধহয় শিশুর কল্পনা, আমরা প্রত্যেকেই তাই করি। চলে যাই পরবর্তী অংশে। এই অধ্যায়টি শেষ করার আগে একটি গল্প বলি, যেটা আমার শ্রী গুরুদেব হিমালয় থেকে নেমে আসা ভাগীরথীর তীরে একটি শান্ত স্থানে বসে আমাকে বলেছিলেন। পরের অধ্যায়ে যাবার আগে মনে হয় এখনই এই গল্প বলা সমীচীন হবে, কিন্তু গুরুদেব যা বলেছিলেন তার পুনরাবৃত্তি করি। যে গল্প তোমাকে বলবো তার থেকে নিজের মতো সিদ্ধান্তে আসতে পারো, কিন্তু তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তে পৌঁছিও না। সমুদ্র থেকে 13,000 ফুট উচ্চতায় হিমালয়ের বিখ্যাত বদ্রীনাথ মন্দিরের পেছনে প্রায় অগম্য খাড়াইয়ের ওপর কিছু বড় ও ছোট গুহা আছে। তীর্থযাত্রীদের জন্য মন্দির কেবল গ্রীষ্মকালেই খোলা থাকে। বছরের বাকি সময়ে এই পুরো এলাকাটি বরফে ঢাকা থাকে। এমনকি কেরালার নাম্বুদিরি পুরোহিতরা, যাঁরা সেই শঙ্করাচার্যের, যিনি কেরালা থেকে আসা এক যোগী ছিলেন এবং কয়েকশো বছর আগে এই মন্দিরের সংস্কার করেছিলেন, সেই সময় থেকেই এই মন্দিরের পৌরোহিত্য করছেন। তাঁরাও যোশীমঠে নেমে আসেন এবং পরবর্তী মরশুমের জন্য অপেক্ষা করতে থাকেন। শুধুমাত্র কিছু বিশেষ ক্ষমতা সম্পন্ন যোগী শীতকালেও হিমালয়ের গুহার মধ্যে থাকেন এবং তপস্যা করেন। 100 বছর আগে এই রকমই একজন যোগী একটি গুহায় বসে তপস্যা করছিলেন।
খালি গা, পরনে শুধু একটি সুতির কাপড়। গভীর ধ্যানে মগ্ন তিনি। যোগী গৌরবর্ণ, সুপুরুষ, লম্বা কালো চুল ও দাঁড়ি। চোখ বন্ধ থাকলেও আত্মিক মিলনের আনন্দে তার মুখ এক প্রশান্ত হাসিতে উদ্ভাসিত হয়েছিল। 19 বছর বয়সী এই তরুণ যোগী পুণ্য শহর বারাণসীর এক প্রসিদ্ধ বৈদিক পণ্ডিত পরিবার থেকে এসেছিলেন। তার পূর্বপুরুষেরা এক পৌরাণিক যোগী শ্রীগুরু বাবাজির শিষ্য ছিলেন। এমনকি বিশ্বাস করা হয় যে শত শত বছর ধরে তাঁর শরীর যুবাবস্থায় আছে। এই শ্রীগুরু বাবাজি হলেন শ্রী মহাবতার বাবাজি, যা আমরা পরমহংস শ্রী যোগানন্দের বইতে পাই, এক যোগীর আত্মকথা বইটিতে। সেখানে তিনি শ্রীগুরু বাবাজিকে শ্রী শ্রী মহাবতার বাবাজি বলে উল্লেখ করেছেন এবং বেশিরভাগ জায়গাতেই তিনি শ্রী শ্রী মহাবতার বাবাজি নামেই পরিচিত। কিন্তু নাথ সম্প্রদায়ের, অর্থাৎ শ্রীএম যে সম্প্রদায়ের, সেই সম্প্রদায়ের ধারায় তাকে শ্রীগুরু বাবাজি বলা হয়। তারপর তিনি লিখছেন যে এই যুবকের পিতা নিজে বাবাজির শিষ্য ছিলেন এবং তার 9 বছরের পুত্রকে তিনি এই মহান যোগীর হাতে তুলে দেন। সেই সময় থেকে সেই বালক তার শ্রীগুরুর সাথেই হিমালয়ের বিস্তৃত ক্ষেত্রে ঘুরে বেড়িয়েছে। তার শ্রীগুরুর নিশ্চিত থাকার কোনো স্থান ছিল না। 1 বছর আগে 18 বছর বয়সে সে স্বতন্ত্র যোগীর স্নাতকোত্তরে উত্তীর্ণ হয় এবং তখন থেকেই কেদার বদ্রীর বরফে ঢাকা চূড়ায় একা একা ঘুরে বেড়ায়। আমাদের এই তরুণ যোগী যখন একেবারে স্থির হয়ে সমাধিতে বসে, ঠিক তখনই তার অলক্ষ্যে এক নাটক উদ্ঘাটিত হয়েছিল। ওই ধরনের এলাকাতে কদাচিৎ দেখা যায় এমন এক বৃদ্ধ খাড়াই পর্বতবহুল শৈলস্তরকে আঁকড়ে ধরে উপরে উঠে গুহার সামনের সমতল স্থানে পৌঁছলেন। তার মলিন সবুজ পাগড়ি, ময়লা হয়ে যাওয়া ছিন্নপ্রায় পোশাক, গলার জপমালা এবং মেহেন্দি লাগানো দাড়ি পরিষ্কার বুঝিয়ে দিচ্ছিল যে তিনি একজন মুসলিম ফকির। তার হাত, পা এবং শরীরের অন্য সকল অনাবৃত অংশ ক্ষতবিক্ষত এবং ক্ষত স্থান থেকে রক্ত ঝরছে। ঠান্ডা ও ক্ষুধায় তিনি প্রায় অচৈতন্য। কিন্তু যে মুহূর্তে গুহায় বসা যোগীর দিকে তাঁর চোখ পড়ল, সাথে সাথেই ব্যথার ভাব সরে গিয়ে মুখে হাসি ফুটে উঠল এবং তা ধীরে ধীরে উচ্ছ্বসিত হাসিতে পরিণত হলো। আল্লাহ মহান বলে চিৎকার করে তিনি ডেকে উঠলেন এবং এক দীর্ঘশ্বাস ফেলে নিজের শরীরের সকল ব্যথা বেদনা ভুলে গিয়ে ধ্যানস্থ যোগীর দিকে এগিয়ে গিয়ে তার শ্রীচরণে পড়লেন। এরপর তিনি এমন একটি কাজ করলেন যা করার কথা কোনো হিন্দু স্বপ্নেও ভাবতে পারে না। তিনি যোগীকে আলিঙ্গন করলেন। যোগী এক ঝটকায় সমাধি থেকে বেরিয়ে এসে চোখ খুলল এবং তার শরীরকে আঁকড়ে ধরে থাকা এই বৃদ্ধকে ঝেড়ে ফেলে দিল। এই অদ্ভুত জীবের পথশ্রমে ক্লান্ত ও রক্তময় শরীর থেকে আসা দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়ার জন্য সে নাক পরিষ্কার করে নিল এবং রাগে চিৎকার করে উঠল, এত বড় দুঃসাহস তোমার! দূরে সরে যাও আমার থেকে। রাগ, যে শক্তিশালী বিষকে মাঝে মাঝে ঋষিরাও দমন করতে পারেন না, যোগীর অন্তরে সেদিন সেই রাগ প্রবেশ করেছিল। দয়া করে আমাকে আমার কাহিনী বলার একটা সুযোগ দিন, কাতরভাবে মিনতি করেছিলেন ফকির। চলে যাও, বলে সেই যোগী, আমাকে এখনই একবার ভাগীরথীতে ডুব দিয়ে এসে ধ্যানে বসতে হবে। তোমার মতো মাংসাশী বর্বর মানুষের এখানে কোনো স্থান নেই, দূর হয়ে যাও। ফকির হাল ছাড়লেন না। তিনি বললেন, হে মহান যোগী, দয়া করে আমার কথা শুনুন। আমি একজন সুফি, নকশাবন্দিয়া পরম্পরার এক মহান সুফি সন্তের শিষ্য, প্রধান শিষ্য। 6 মাস আগে মৃত্যুর ঠিক পূর্বে তিনি আমাকে বলেন, বন্ধু, আমার পক্ষে যত দূর নিয়ে যাওয়া সম্ভব ছিল আধ্যাত্মিকতার
সেই স্তরে তুমি পৌঁছে গেছো। শীঘ্রই আমি এই দেহ ছেড়ে দেব। এখন আর এমন কোনো সুফিসন্ত নেই যিনি তোমায় এই পথের পরবর্তী স্তরে এগিয়ে নিয়ে যেতে আগ্রহী। তবে চিন্তা করো না, হিমালয় বদ্রীর কাছে এক তরুণ যোগী থাকেন। তাকে খুঁজে বার করে তাঁর সাহায্য প্রার্থনা করো। উনি যার কথা বলেছিলেন আপনিই সে, আর একমাত্র আপনিই পারেন আমাকে রক্ষা করতে। 2 মাস ধরে ধারণাতীত পরিশ্রম করে আর দুর্ভোগ পেরিয়ে আপনাকে খুঁজে পেয়েছি। হয়তো ক্লান্তিতে এখনই মৃত্যু ঘটবে আমার, কিন্তু যদি আপনি দয়া করে আমাকে আপনার শিষ্য বলে গ্রহণ করেন তবে আমার আত্মা শান্তিতে যেতে পারবে। কৃপা করুন। আপনার গুরু অথবা সুফি যাই বলে তাদের আপনি ডাকেন, তাদের সম্বন্ধে আমি কিছুই জানি না। আমি এরকম কোনো নির্দেশও পাইনি, আর তাছাড়া আমি কাউকে শিষ্যত্ব দিই না, বলল তরুণ যোগী। রাগ তখনও তার যায়নি। এখন সরে যান আমার পথ থেকে। আমার গঙ্গা স্নানে আর দেরি করিয়ে দেবেন না। আমার ধ্যানে আপনি বাধা দিয়েছেন, আবার আমাকে ধ্যানে বসতে হবে। চলে যান। ঠিক আছে মহান যোগী, ফকির বললেন। যদি এই আপনার শেষ কথা হয় তবে আমি আর বেঁচে থাকতে চাই না। আমার জীবনের একমাত্র স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে আমার জীবন শেষ করে দেব। এই বিশ্বের পরম পিতা আমায় পথ দেখাবেন। যা মনে হয় তাই করুন। যোগী দৃঢ়তার সঙ্গে বলল, আমি আপনার জন্য কিছুই করতে পারবো না। আপনি ভাগ্যশালী যে রাগের মাথায় আপনাকে আমি অভিশাপ দিইনি। আপনি নিজের পথে যান আর আমাকেও নিজের পথে যেতে দিন। ফকির যোগীকে সাষ্টাঙ্গ প্রণাম করে বিদায় জানিয়ে জল ভরা চোখে অনেক নিচে দিয়ে বয়ে যাওয়া গঙ্গার দিকে চলতে লাগলেন। মুখে প্রার্থনা ও পরম পিতার কাছে পথ দেখানোর আর্জি জানিয়ে সেই স্রোতস্বিনীর বুকে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করলেন। যোগীর দৃঢ় বিশ্বাস ছিল যে সে ঠিক কাজ করেছে, তাই কোনো অনুশোচনাও ছিল না তার। গঙ্গার তীরে এক অপূর্ব সুন্দর স্থানে নেমে এসে শুদ্ধিকরণের জন্য সঠিক মন্ত্রোচ্চারণ করতে করতে ওই পবিত্র নদীর হিমশীতল জলে ডুব দিল সে। জল থেকে বেরিয়ে এসে নিজের একমাত্র সম্বল তোয়ালে দিয়ে নিজেকে মুছে নিল। একটি পাথরের ওপর বসে তার শরীরকে শুদ্ধ করার জন্য ওই পবিত্র নদীকে ধন্যবাদ জানালো এবং নিজের গুহার দিকে রওনা হবার জন্য প্রস্তুত হলো। ঠিক তখনই তার গুরুর অতি পরিচিত মধুর ডাক শুনতে পেল সে। মধু! একটি বড় পাথরের পেছন থেকে আবির্ভূত হলেন তার মহান গুরু শ্রী গুরু বাবাজি। মনে হলো ঘনিয়ে আসা গোধূলির অন্ধকার কেটে গিয়ে চারিদিক হঠাৎ আলোকিত হয়ে উঠেছে তার উজ্জ্বল উপস্থিতিতে। বাবাজির দীর্ঘ দেহ, ইউরোপিয়ানদের মতো গায়ের রং, লম্বা বাদামি চুল এবং হালকা দাড়ি। দেখলে মনে হয় বয়স বছর 16। তাঁর সুঠাম অলঙ্কারবিহীন দেহে একটিমাত্র সাদা কোটি বস্ত্র ছাড়া আর কিছুই নেই। খালি পা, মাধুর্য ও মর্যাদাপূর্ণ চলাফেরা। তার বড় বড় ধ্যানশীল চোখ পড়ল তরুণ মধুর উপরে। এ কি সাংঘাতিক কাণ্ড তুমি করে ফেলেছ পুত্র, তিনি মৃদু স্বরে বললেন। মুহূর্ত মধ্যে তার কয়েক মিনিট আগে করে ফেলা কাজের গভীরতা তাকে বিদ্যুতের মতো আঘাত করল এবং সে বাবাজি বলে কান্নায় ভেঙে পড়ে বাবাজির পায়ে পড়ল। নিজেকে সংযত করো পুত্র, এসো আমরা তোমার গুহায় যাই। তারা শীঘ্রই চড়াই পার হয়ে সেই গুহায় পৌঁছলেন এবং নিজেদের মুখোমুখি বসলেন। আমি কি তোমাকে সবসময় বলিনি যে কিছু বলার আগে ভেবে বলবে যে কি বলছো, কাকে বলছো আর কি পরিস্থিতিতে বলছো? আর একটু ধৈর্য ধরে সেই বৃদ্ধ কি বলতে চাইছেন তা তুমি শুনতে পারতে নাকি? এক সাধু ব্যক্তিকে কি তার বাইরের চেহারা দিয়েই বিচার করতে হয়? যেমন আমার মহান শিষ্য কবির বলেছিলেন, তুমি কি তরবারির থেকে তার খাপটাকে বেশি গুরুত্ব দেবে? ভগবানের এক পরম ভক্তকে তুমি দুঃখ দিয়েছ,
তোমার এত বছরের কঠোর তপস্যার ফল তুমি এক পলকে নষ্ট করে ফেলেছ। 100 বছরের কঠোর তপস্যার থেকে এক মুহূর্তের করুণা অনেক বেশি মূল্যবান। তোমাকে এর ক্ষতিপূরণ করতে হবে। ইতিমধ্যে যোগী নিজেকে শান্ত ও সংযত করে ফেলেছে। আপনি যা করতে বলবেন গুরুদেব, আমি করতে রাজি। মধু বলল। বাবাজি বললেন, ফকিরের আধ্যাত্মিক প্রয়োজনের দায়িত্ব আমার। তোমার উদ্ধত ব্যবহার তোমার আধ্যাত্মিক উন্নতির পথ রুদ্ধ করেছে। এই পথে ফিরে আসার একমাত্র উপায় হলো ওই ফকিরকে যে যে দুঃখ কষ্ট পেতে হয়েছে তোমাকেও সেই দুঃখ কষ্ট পেতে হবে। অন্তিম ক্রিয়া পূর্ণ খেচরি মুদ্রা করার জন্য প্রস্তুত হও এবং আজ্ঞা চক্রের মধ্য দিয়ে প্রাণকে বেরিয়ে যেতে দাও। তারপর আমরা তোমার আত্মাকে এমন এক পরিস্থিতিতে জন্ম নিতে সাহায্য করব যাতে সেই নিরীহ মানুষটির মতোই তুমি কষ্ট ভোগ করতে পারো। এখনই ক্রিয়া শুরু করো। বাবাজি, আপনার ইচ্ছা আমার কাছে সব সময়ই আদেশ এবং আমি তা অবিলম্বে পালন করব, কিন্তু আমার একটি অন্তিম ইচ্ছে আছে। মধু বলল। বলো পুত্র। বাবাজি বললেন। গভীর আবেগে ভাঙা গলায় প্রার্থনার ভঙ্গিতে হাত জোড়ো করে তরুণ শিষ্য মধু বলল, গুরুদেব, আমার সমস্ত অন্তর দিয়ে আমি আপনাকে ভালোবাসি। কথা দিন আপনি আমাকে ছেড়ে দেবেন না, আমার খবর রাখবেন এবং জাগতিক চিন্তা ও সম্বন্ধের আবর্তে ভেসে যেতে দেবেন না। দয়া করে কথা দিন যে আপনি আমার উপর দৃষ্টি রাখবেন এবং আপনার শ্রীচরণে আমাকে আবার ফিরিয়ে আনবেন। আমি কথা দিলাম, বললেন মহান গুরু। উজ্জ্বল চোখ থেকে কোমল করুণার ধারা নেমে এলো। আমার সবচেয়ে পুরনো শিষ্য মহেশ্বরনাথ, তাকে তুমি দেখনি। তোমার পরের জন্মের প্রথম দিকেই সে তোমার কাছে আসবে। সে তোমার পথপ্রদর্শক হবে। ভবিষ্যৎ জীবনের কোনো এক সময়ে তুমি আমাকে দেখতে পাবে এবং এখনকার মতো কথাও বলতে পারবে, কিন্তু এখন শীঘ্র প্রস্তুত হও, যাওয়ার উপযুক্ত সময় উপস্থিত। ইতিমধ্যে সূর্য অস্ত গেছে এবং সুন্দর রূপলি চাঁদ এই পবিত্র ঘটনার সাক্ষী থাকার জন্য মেঘের পর্দা সরিয়ে বেরিয়ে এসেছে। তরুণ শিষ্য চোখ ভরা জল নিয়ে আর একবার গুরুকে সাষ্টাঙ্গে প্রণাম করল। দু চোখ ভরে তার গুরুকে দেখল। বাবাজি নিজের ডান হাত শিষ্যের মাথায় রেখে আশীর্বাদ করলেন এবং তৎক্ষণাৎ অন্ধকারে মিলিয়ে গেলেন। মধু এখন একা। পদ্মাসনে বসে কিছু গভীর শ্বাস নিয়ে খেচরি মুদ্রায় নিজের শ্বাস প্রশ্বাসের গতিকে জোর করে স্তব্ধ করল এবং ভ্রু মধ্যে মনোনিবেশ করে শরীর ছেড়ে দিল। আমার গুরু শ্রী মহেশ্বরনাথ বাবাজি আমাকে যে গল্পটি বলেছিলেন তা এখানেই শেষ হলো। এখানে আমরা দেখতে পেলাম যে অনেক সময় সাধন পথে আমরা এগিয়ে গিয়েও ছোট্ট কোনো একটা কারণে বা আমাদের নিজেদের, ছোট্ট কারণ তো বলবো না, বলাও যায় না, কারণ কোনো মানুষের প্রাণ চলে গেল, আমাদের নিজেদের কিছু সংস্কার যা আমাদের হয়তো জন্মান্তরের ছিল, সাধনার পরে তা কিছুটা পরিষ্কার হলেও কোথাও না কোথাও একটু হয়তো ময়লা জমেছিল। সেজন্যই আমরা একটা মানুষের বাইরের অবয়ব বা তার জাতি এইসব দেখে বিচার করে ফেলি। আর আগে তো এইসব অনেক বেশি ছিল যে হিন্দুরা মুসলিমদের ছোঁবে না, কিন্তু সব হিন্দুই যেমন ভালো হিন্দু নয়, আবার সব মুসলিমও তেমন খারাপ মুসলিম নয়। এটা আমাদের সব সময় মাথায় রাখতে হবে। আর সাধন পথে যারা এগিয়ে যায় তা সেই হিন্দুই হোক মুসলমানই হোক, সেখানে কোথাও কোনো বাধা থাকে না, জাতি থাকে না, ধর্ম থাকে না, জাতি থাকে না। ধর্ম মানে যা আমাদের ধরে রাখে, সেই ধর্ম আমাদের থেকে যায়। এখানে আরও একটা জিনিস লক্ষ্য করার,
যে মধুর গুরুদেব অর্থাৎ শ্রী গুরু বাবাজি কত শান্ত ধীর স্থিরভাবে মধুকে তার অন্যায়ের শাস্তির কথা বলল, অন্যায়টা বুঝিয়েও দিল, অন্যায়ের শাস্তির কথা বললেন এবং অন্যায়টা বুঝিয়েও দিলেন, এবং আরও বলে দিলেন যে ওই যে সুফি সন্ত যেভাবে তিনি কষ্ট করেছেন এবং মুসলিম হওয়ার জন্য তাকে যে যে কষ্ট সহ্য করতে হয়েছে সেই একই কষ্ট তোমাকে সহ্য করতে হবে, তবেই তোমার এই কর্মের থেকে মুক্তি হবে। এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে দেখব বা আমরা সবাই জানি, যারা জানে তাদের কথা বলছি, যারা জানে না তাদের জন্য বলছি যে শ্রী এম তাঁর আসল নাম হচ্ছে শ্রী মুমতাজ আলী, যিনি একজন মুসলিম। শ্রী এম তাঁর পরবর্তীকালে নাম হয়েছে এবং তিনি বলেন আমার কোনো জাতি নেই, শ্রী এম ফর মানব, এই কথাটা তিনি বলেন। তিনি মুসলিম পরিবারে জন্ম নিলেন এবং মুসলিম হওয়ার জন্য সমাজের হিন্দুরা তাদের ওপর কখনো কখনো কিভাবে ব্যবহার করে সেই জিনিসগুলোর ভেতর দিয়েও তাকে যেতে হয়েছে এবং তিনি দেখেছেন খুব কাছ থেকে যে মুসলিম হওয়ার কি যন্ত্রণা, কি কষ্ট। অথচ তিনি মুসলিম হওয়া সত্ত্বেও তিনি কিন্তু বেদ, উপনিষদ, গীতা এইসব তার অবশ্যই পূর্বজন্মের স্বীকৃতির ফল এবং শ্রী গুরুদেবের কৃপা, কিন্তু এইসবের উপরে তার দখল কিন্তু অনেক বেশি বলার চেয়েও বলা ভালো যে তিনি খ্রিস্ট ধর্মের বাইবেলও পড়েছেন, আবার কোরআনও পড়েছেন, আবার হিন্দুদের আমাদের যা যা ধর্মগ্রন্থ সেই সব সম্বন্ধেও তাঁর সম্পূর্ণ নলেজ রয়েছে। এবং তিনি হিমালয়ে বসে তাঁর শ্রী গুরুদেবের কাছ থেকে অর্থাৎ শ্রী মহেশ্বরনাথ বাবাজির কাছ থেকে 3.5 বছর ধরে সমস্ত ধর্মগ্রন্থের যে নির্যাস, সেই সোমরস পান করেছেন তাঁর শ্রী গুরু বাবাজির কাছ থেকে বা তাঁর শ্রী গুরুদেবের কাছ থেকে। এটাই হয়, আমরা এই জন্মে অনেকেই বুঝতে পারি না যে আমাদের কোথায় কি, কেন, কিসের জন্য হচ্ছে, আমার সাথে এটা কেন হচ্ছে। আমরা অনেকেই এটা ভাবি, কিন্তু পূর্বজন্মে কোথায় কি করে এসেছি আমরা কিন্তু কেউই তা জানি না। যখন জানতে পারি তখন আমাদের সেই ভুলগুলো মিটে যায়। শ্রী শ্রী রাম ঠাকুরও তাঁর শিষ্যদের অনেকবার তাদের পূর্বজন্ম দর্শন করিয়েছেন। মহান গুরুরা, যারা মহাপুরুষ, তাঁরা কিন্তু পারেন শিষ্যকে তার পূর্বজন্মের কর্ম সেগুলো দর্শন করাতে, এবং শ্রী গুরুদেবের কৃপা হলে সাধক নিজেই তার পূর্বজন্ম জানতে পারে। তো এরপরে যদি আমি পাঠ করি তাহলে আজকে অনেক বড় হয়ে যাবে। তো কিভাবে তাঁর শ্রী গুরুদেবের সাথে প্রথম দর্শন হয়েছিল, দেখা হয়েছিল, বা শ্রী মহেশ্বরনাথ বাবাজি কিভাবে তাকে দর্শন দিয়ে গিয়েছিলেন সেই ঘটনা আমরা শুনব পরবর্তী ভিডিওতে। আজ এই পর্যন্তই। জয় গুরু, গুরু কৃপা হি কেবলম। জয় শ্রী শ্রী মহেশ্বরনাথ বাবাজির জয়, জয় শ্রী গুরু বাবাজির জয়, জয় গুরু।